হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। ডিজাইনার ব্লাউজ আজ আমি একটা ডিজাইনার ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো আমি পিছন পোর্শনের ডিজাইনটা আপনাদের দেখাবো। আমি সামনে পোর্শনটা কেটে নিচ্ছি আগে। আমাদের ব্লাউজের ঝুল আছে 13, তো আমি 15তে মার্ক করছি। আমি সামনের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। তো আমার চেস্ট আছে 35, 35-এর 1/4 হচ্ছে 8.75। 8.75-এর সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা দিচ্ছি আমার প্যাটার্নের জন্য, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা দিচ্ছি সাইডের জন্য। তো আমার টোটাল মাপ হচ্ছে 8.75, 1 ইঞ্চি প্যাটার্নের জন্য, আর এখান থেকে 1.5 ইঞ্চি 11.25। তো আমি 11.25-এ একটা মার্ক করে নিচ্ছি। 11.25-এ একটা মার্ক করে নিলাম। কোমর আছে 27 ইঞ্চি, কোমর 27 হলে আমাদের 6.75 হচ্ছে 27। এর সঙ্গে আমি 3 ইঞ্চি যোগ করছি আমাদের কচি টেকনের জন্য। আমি 3 ইঞ্চি, আমাদের কোমর আছে 27, তো 27 1/4 হচ্ছে 6.75। আমি টেকনের জন্য 3 ইঞ্চি নিচ্ছি, তা আমাদের হচ্ছে 9.75। 9.75-এর জন্য সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আমাদের এখানেও আসছে 11.25। তো আমি এখানে 11.25-এ মার্ক করে নিচ্ছি। গলার জন্য 3 ইঞ্চি নিচ্ছি। আমি গলার ঝুল নিচ্ছি, মানে ডিপটা নিচ্ছি আমি 9.5 ইঞ্চি। তো আমি এটা পান সেট করব। আমি 3 ইঞ্চি একটা সোজা দাগ কেটে নিলাম। আমার গলাটা একটু ছড়ানো হবে। আমি কাঁধের জন্য 2 ইঞ্চি রাখছি, যেটা সেলাইয়ের পর 1 ইঞ্চিতে আসবে। বগল আমি 5.5 নিচ্ছি। অ্যাপেক্স পয়েন্ট আছে 9.5, তো আমি 10-এ মার্ক করছি। যেহেতু 35 আমাদের চেস্ট, তো 35/10 3.5, তার সঙ্গে 1/2 ইঞ্চি আমি যোগ করছি। তো আমি 4 ইঞ্চিতে মার্ক করলাম। আমি নিচে একটা ড্রয়িং করে নিচ্ছি, দাগটা নিচের দাগটা করে নিচ্ছি পুরো। আমি এখানেও 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি।
এখান থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। আমি জয়েন্ট করে দিচ্ছি এগুলো। দেখুন আমি 1 ইঞ্চি রেখেছি, দুদিকে 2 ইঞ্চি টেকন আর 1 ইঞ্চি সেলাই। এখানে দেখুন আমি 0.75 রেখেছি, এখানে রেখেছি 0.75। এটা এবারে কেটে নিচ্ছি। আমি ব্লাউজের পেছনের ড্রয়িংটা কাগজে করে নিচ্ছি। আমাদের ব্লাউজের ঝুল আছে 13, আমি এখানে 14 ইঞ্চি নিচ্ছি। 14 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি ঝুলটা। আমি 14 ইঞ্চিতে দেখুন একটা দাগ করে নিয়েছি। গলা নিয়েছি 3.5 ইঞ্চিতে, 1/2 ইঞ্চি আপনাদের বোতামের জন্য আর 3 ইঞ্চি গলা। আর কাঁধে দেখুন আমি 2 ইঞ্চি করেছি, কাঁধ 2 ইঞ্চি রেখেছি। আর 5.5 ইঞ্চিতে আমি বগল নামিয়েছি, 5.5 ইঞ্চিতে বগল নামিয়েছি। এই আর আমার 35, যেহেতু চেস্ট 35 আছে, 35 হচ্ছে 8.75। 8.75 এর জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আমার এই সাইডের 1.5 ইঞ্চি এক্সট্রা আর বোতাম পোর্শনে 1/2 ইঞ্চি, তো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমার হয়েছে 11.25 বা 10.75। 10.75 আমি মার্ক করেছি। দেখুন এখানে আমি একটা $10.75 আমি একটা দাগ করে নিচ্ছি। $10.75 দাগ করে নিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি থাকবে এক্সট্রা, এখান থেকেও 1.5 ইঞ্চি থাকছে এক্সট্রা। এই এবার আমি গলার শেপটা দেব। আমি এই 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম।
এবার এখানে আমি বগলের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এটাও আছে 2 ইঞ্চিতে। আমি বগলের মাপটা দেখে নিচ্ছি। আমাদের বগল আছে 15.5, তো এখানে আসছে 16 ইঞ্চিতে বগল আসছে। আমি এইখানটা 0.25 চেপে দেবো। 0.25 এটা চেপে দিলে আমাদের বগলটা 15.5-তে ঠিকঠাক এসে যাবে। এইটা হচ্ছে আমাদের পেছনের পোরশন। আমরা এখানে একটা দড়ি দেব আর নিচে একটা দড়ি দেব। এই যে আমাদের মেন ফেব্রিক, এইটা আমাদের মেন ফেব্রিক। হাতা কেটে নিয়েছি অলরেডি আমি, তো আমি মেন ফেব্রিক থেকে পুরোটা কেটে নিচ্ছি। আমার মেন ফেব্রিক কিন্তু ফুল স্লিভ ব্লাউজের তুলনায় অনেক ছোট। এই যে এইখানে আমি এক্সট্রা কাপড় লাগিয়ে নেব। এবার আসছি আমি সামনের পোরশন কাটতে।
সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।